আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। মাত্র ১০ মিনিটে খুবই সহজ ডিম এবং আলু দিয়ে খুবই মজাদার এবং টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এটি তৈরি করে নেয়া যায়। আর গরম, গরম এটি টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। ডিম আলুর অমলেট তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের ৩টা আলু নিয়েছি। আর আলু ৩টাকে আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি। ঠিক যেমন আলু ভাজি করতে গেলে আমরা আলুটাকে কেটে নিই, এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আর আলুটা কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি এখানে ৩ টা আলু নিয়েছি। কেউ যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আর এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নেব। আমি এখানে ৩ টা ডিম নিয়েছি। এখানে ডিমের পরিমাণটাও কেউ যদি বেশি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এখন এই ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। খুবই সহজ একটি নাস্তার রেসিপি। সকাল বা বিকালে এভাবে ঝটপট করে আপনারা মাত্র ১০ মিনিটে এইটা তৈরি করে নিতে পারেন। আর এটা গরম, গরম খেতেও কিন্তু খুবই মজার। আর এটা বানাতে বাড়তি কোনো মসলা বা ঝামেলাও নেই। খুবই অল্প উপকরণ দিয়ে আর খুব সহজেই এটি তৈরি করে নেয়া যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে এটা বাটার দিয়েও করা যাবে। কেউ যদি বাটার দিয়ে করতে চান সেটাও করতে পারেন। আর বাটার দিয়ে করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর আলুটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, আলুটা একটু সেদ্ধ হবে এরকম করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এবং আলুগুলো এরকম ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পেঁয়াজটা কেটে নিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এড করে দিতে হবে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ কালো জিরা। আর এই কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। কেউ যদি কালো জিরাটা না দিতে চান নাও দিতে পারেন, তবে কালো জিরাটা দিলে অসম্ভব মজার হবে খেতে। কালো জিরা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু ভেজে নেব। আলু এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। আলুটা ঠিক এরকম একটু ঝরঝরে মতো হবে। এখন প্যানের মধ্যে আলুটাকে খুব ভালোভাবে সমান করে সেট করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে আলুটা তল থেকে পুড়ে যাবে। এখন প্রথমে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আলুর উপর দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখন অল্প রাখতে হবে, তা না হলে এখন যে ডিমটা দেওয়া হয়েছে ডিম এবং আলু দুইটাই পুড়ে যাবে। এখন ডিমটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলুর সাথে ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর ডিমটাও অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন এই ডিম আলুর অমলেটটাকে একটু উল্টে নিতে হবে। তার জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের উপর ঢেলে তারপরে আবারও প্যানের উপর দিয়ে দিব। ডিম আলুর অমলেটটা আমি প্লেটের উপর ঢেলে নিয়েছি। এখন অপর পাশটাও ভাজার জন্য অমলেটটাকে প্যানের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে অবশ্যই অল্প রেখে অপর পাশটাও ভেজে নিতে হবে। ১.৫ থেকে ২ মিনিটের মতো আমি অপর পাশটাও ভেজে নিয়েছি। আর আমার ডিম আলুর অমলেটটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ একটি নাস্তার রেসিপি। মাত্র ১০ মিনিটেই আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে।
অমলেটটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা পরিবেশনের জন্য আমি ছোট, ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর এই ডিম আলুর অমলেটটা টমেটো সস দিয়ে গরম, গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।